আজ থেকে ঠিক ১০০ দিন আগে আগস্টের ৫ তারিখ চরম নাটকীয় পরিস্থিতিতে শেখ হাসিনা যখন ভারতে পা রাখেন, দিল্লির বিশ্বাস ছিল যে তার আশাটা একেবারেই সাময়িক। ইউরোপ বা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে যাওয়ার আগে এটা একটা সংক্ষিপ্ত যাত্রাবিরতির বেশি কিছু নয়। কিন্তু চট করে শেখ হাসিনার তৃতীয় কোনো দেশে পাড়ি দেওয়া সম্ভব হচ্ছে না। এটা স্পষ্ট হয়ে ওঠার পর ভারত সরকার তাকে হিন্দন থেকে সরিয়ে আনে দিল্লির কোনো গোপন ঠিকানায়। পরে তাকে হয়তো দিল্লির কাছাকাছি অন্য কোনো সুরক্ষিত ডেরায় সরিয়েও নেওয়া হয়েছে, কিন্তু এ ব্যাপারে ভারত সরকার এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করেনি। কিন্তু লোকেশন যাই হোক, ভারতে তার পদার্পণের ১০০ দিনের মাথায় এসে এই প্রশ্নটা ওঠা খুব স্বাভাবিক যে এখন শেখ হাসিনাকে কিভাবে ও কি ধরনের নিরাপত্তায় রাখা হয়েছে, আর তার পিছনে কারণটাই বা কি। পাশাপাশি এই চরম অস্বাভাবিক একটা পরিস্থিতিতে তিনি স্বাধীনভাবে কতটা কি করতে পারছেন, কিংবা হোস্ট কান্ট্রি হিসেবে ভারত কি তাকে কোনো কাজ না করারও অনুরোধ জানিয়েছে। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? অপ্রত্যাশিত অথচ অতি গুরুত্বপূর্ণ অতিথি শেখ হাসিনার জন্য ভারত এখন ঠিক কোন ধরনের নিরাপত্তা প্রটোকল অনুসরণ করছে? হুবহু এই প্রশ্নটি করা হয়েছিল ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে, যিনি গত ১০০ দিন ধরে ভারতে শেখ হাসিনার প্রতিটি পদক্ষেপের বিষয়ে সবকিছু জানেন। খুদে বার্তায় তিনি খুব ছোট করে এর উত্তর দিয়েছেন। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানিয়েছেন, শেখ হাসিনাকে সেটুকু নিরাপত্তাই দেওয়া হয়েছে যেটুকু না হলেই নয়। সাদা পোশাকের রক্ষীরাই তার চারপাশ ঘিরে রয়েছেন। গোটা বিষয়টার মধ্যে কোনো আতিশয্যার বালাই রাখা হয়নি। তিনি বলছেন, শেখ হাসিনার বেলায় গোপনীয়তাই হলো তার নিরাপত্তা। শেখ হাসিনার অবস্থানের ব্যাপারে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে গোপনীয়তা রক্ষার ওপর, কারণ তিনি কোথায় কিভাবে আছেন এটা যতটা গোপন রাখা সম্ভব হবে, ততই তার নিরাপত্তা নিশ্চিদ্র করা সহজ হবে। ওই কর্মকর্তা জানান, শেখ হাসিনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া কিংবা তার সঙ্গে অন্যদের দেখা করানো, এটা যতটা সম্ভব এড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে শেখ হাসিনার মুভমেন্টস বা ভিজিটস যে পুরোপুরি বন্ধ নয়, তার কথাও সে ইঙ্গিতে ছিল। শেখ হাসিনাকে যাতে কোনোভাবেই প্রকাশ্যে না আসতে হয়, এই প্রোটোকলে সে চেষ্টাও বিশেষভাবে লক্ষণীয়। ফলে দিল্লির মর্নিং ওয়াকারদের স্বর্গ লোদি গার্ডেনে তিনি এসে মাঝে মাঝে হাঁটাহাঁটি করে যাচ্ছেন, কিংবা ইচ্ছা করলে নিজামুদ্দিন আউলিয়ার দরগায় বৃহস্পতিবার সন্ধ্যায় কাওয়ালি শুনে আসছেন। এ ধরনের যাবতীয় জল্পনা হেসেই উড়িয়ে দিচ্ছেন ভারতের সংশ্লিষ্ট মহলের কর্মকর্তারা। গত ৩ মাসে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের কথিত ফোনালাপের বেশ কিছু অডিও ভাইরাল হয়েছে, যাতে এক পক্ষের কণ্ঠস্বর হুবহু শেখ হাসিনার মতোই শোনাচ্ছে। ভারত যদিও এসব ফাঁস হওয়া অডিও নিয়ে সরকারিভাবে কোনো মন্তব্য করেনি, তবে একাধিক পদস্থ সূত্র একান্ত আলোচনায় স্বীকার করেছেন এগুলো বাস্তবিকই শেখ হাসিনার কণ্ঠস্বর। বাস্তবতা হলো, শেখ হাসিনা ভারতে গৃহবন্দী নন বা রাজনৈতিক বন্দীও নন। ফলে দেশে বিদেশে তার পরিচিতদের সঙ্গে কথাবার্তা বলার সুযোগ পাচ্ছেন তিনি। অন্যদিকে দিল্লিতে থাকা মেয়ে সাইমা ওয়াজেদ বা ভার্জিনিয়ায় থাকা ছেলে সজীব ওয়াজেদের সঙ্গে তার প্রায় প্রতিদিনই যোগাযোগ হচ্ছে। নিউজ চ্যানেল, খবরের কাগজ বা ইন্টারনেটেও তার সম্পূর্ণ অ্যাক্সেস রয়েছে। তবে ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের যে কজন নেতাকর্মী পালিয়ে ভারতে চলে এসেছেন, তাদের কারো কারো সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ হলেও কেউই সশরীরে দলনেত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পাননি। কিন্তু বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক পুনর্বাসন কি আদৌ সম্ভব? অত্যন্ত স্পর্শকাতর বিষয়টা নিয়ে দিল্লি কি ভাবছে তার উত্তর পাওয়া যায়নি। ভারত এ নিয়ে আনুষ্ঠানিকভাবে একটি কথাও বলছে না সঙ্গত কারণেই। তবে ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলছেন, এই কাজটা শুধু কঠিন নয়, খুবই কঠিন। এ প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।